নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। ভূমিহীন ক্ষেতমজুর আর্থিক সহায়তা প্রকল্প। যুবসাথীর পাশাপাশি এই ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে ফর্ম জমা নেওয়া হচ্ছে। যাদের নিজস্ব জমি নেই, অন্যের জমিতে কাজ করেন, ভূমিহীন সেই সমস্ত লোকেরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যারা কৃষক বন্ধু পান না, এই ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে যারা আবেদন করছেন, এই ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে আর্থিক সহায়তা পাওয়ার জন্য যারা ফর্ম জমা করেছেন বা করবেন, কি করে বুঝবেন আপনার ফর্ম জমা হয়েছে কিনা, আপনার ফর্মের স্ট্যাটাস কি আছে, আপনি টাকা পাবেন কিনা, সমস্তটাই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। বর্তমানে বিধানসভা ভিত্তিক যে ক্যাম্পগুলো হচ্ছে, সেই ক্যাম্পে যুবসাথীর পাশাপাশি ভূমিহীন ক্ষেতমজুর যে নতুন যে প্রকল্প, সেই প্রকল্পে অনেকে ফর্ম জমা করছেন বা জমা করবেন ঠিক করেছেন। এই ভূমিহীন ক্ষেতমজুর আর্থিক সহায়তা যে প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে বছরে 4,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। যারা এই প্রকল্পে ইতিমধ্যে ফর্ম জমা করে ফেলেছেন, আপনার ফর্মটা আদৌ এন্ট্রি হয়েছে কিনা, আপনার ফর্ম এন্ট্রি না হলে আপনি টাকা পাবেন না। তাই আপনার ফর্মের স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে যে কোনো সার্চ ব্রাউজারে বা গুগলে আপনি মাটির কথা, এই মাটির কথা লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে, সেই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির কথা wb.government.in যে অফিসিয়ালি ওয়েবসাইট, সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়ালি ওয়েবসাইট, কৃষি বিভাগের যে অফিসিয়ালি ওয়েবসাইট। এরপরে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাওয়ার পর পেজটা একটু উপরের দিকে স্ক্রল করবেন। এখানে কৃষি বিভাগীয় কার্যকলাপ সমস্ত তথ্যটা এখান থেকে দেখা যায়। এরপরে কৃষি বিভাগীয় যে পরিষেবাগুলো আছে, নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পাবেন এখানে কৃষক বন্ধু, মাটির হেলথ কার্ড, সমস্ত তথ্য, এই বাংলা শস্য বীমা, এই সমস্ত তথ্যগুলো এখান থেকে জানা যায়। তো আপনি ক্ষেত মজুর প্রকল্পে ফর্ম জমা করেছেন, এই নিচের দিকে ক্ষেত মজুরের যে সহায়তা প্রকল্প, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও পেজটা নতুনভাবে ওপেন হয়ে যাবে। ঠিক ক্ষেত মজুরদের আর্থিক অনুদান প্রকল্প যে নতুন প্রকল্প, ঠিক এরকম ভাবে পেজটা শো করবে। এখানে এই নতুন যে প্রকল্প ক্ষেত মজুর আর্থিক অনুদান প্রকল্প, এর সমস্ত তথ্যটা এখান থেকে দেখে নিতে পারবেন। কারা আবেদন করতে পারবেন, এই প্রজেক্ট সম্বন্ধে ডিটেলস, অ্যাবাউট প্রজেক্ট। আপনি যদি অ্যাবাউট প্রজেক্টের উপরে ক্লিক করেন, এখানে দেখতে পাবেন যে ভূমিহীন ক্ষেত মজুর কি, যে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প, এই স্কিমটি পশ্চিমবঙ্গের বাসিন্দা ক্ষেত মজুরদের জন্য প্রযোজ্য হবে। যাদের কোনো কৃষি জমি নাই, সেই জন্য কৃষক বন্ধু যে প্রকল্পের আওতাভুক্ত নন, বর্গা চাষী হিসাবে নথিভুক্ত নন, জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণরূপে অন্যের জমিতে কৃষিকার্যের উপর নির্ভরশীল এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বছরে 4,000 টাকা করে সহায়তা প্রদান করা হবে। এই অর্থ একবার রবি মরশুমের সময় এবং একবার খারিফ মরশুমের সময় দুটি সমান কিস্তিতে 2,000 টাকা করে প্রদান করা হবে। এই হলো ক্ষেত মজুর, ভূমিহীন ক্ষেত মজুরদের যে বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প। এরপর আপনি যদি এই ভূমিহীন ক্ষেত মজুর যে আর্থিক সহায়তা প্রকল্পের এসওপি সম্বন্ধে যদি জানতে চান, তাহলে এর উপরে ক্লিক করে দেবেন। তার ডিটেলস সম্পূর্ণ এখান থেকে আপনি পেয়ে যাবেন। যদি বাংলায় দেখতে চান বাংলায়, বা ইংলিশে যদি দেখতে চান ইংলিশে। যদি আপনি এসওপির উপর ক্লিক করে দেন, এখানে এই ভূমিহীন ক্ষেত মজুর সম্বন্ধে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যা আছে, সমস্ত এর কি যোগ্যতা, কি প্রয়োজন, কি পদ্ধতি, কি কি ডকুমেন্টস প্রয়োজন, সমস্ত তথ্যটা এখান থেকে আপনি নিজেই দেখে নিতে পারবেন। এছাড়া এই ভূমিহীন প্রকল্পে যে আবেদন করার জন্য যে ফর্ম, সেই ফর্মটাও কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করে প্রিন্ট করেও জমা করতে পারবেন আপনার নিকটবর্তী ক্যাম্পে। এরপরে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে ফর্ম জমা করেছেন, কি করে বুঝবেন আপনার ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা, তা জানার জন্য আপনাকে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, নো ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার নতুনভাবে পেজটা ওপেন হয়ে যাবে। তো এখানে ফার্মার সার্চ, এই ফার্মার সার্চের থেকে আপনি আপনার ফর্মের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এখানে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার, আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। তো আমি এখানে দেখাচ্ছি যে কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন। তো আমি এখানে যে আবেদনকারী তার ফোন নাম্বার দিয়ে দেখাচ্ছি।
ফোন নাম্বার দিলাম, ফোন নাম্বার দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করলাম। তো আপনি আধার কার্ড দিয়েও সার্চ করতে পারেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে অ্যাপ্লিক্যান্টের সমস্ত ডিটেলসটা শো করবে। নেম অফ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদনকারীর নাম, মোবাইল নাম্বার, কোন ডিস্ট্রিক্ট, ব্লক এবং স্ট্যাটাস কি আছে। এখানে স্ট্যাটাস করে দেখাচ্ছে কুইক রেজিস্ট্রেশন। যার ফর্মের আমি স্ট্যাটাস চেক করে দেখলাম, তার ফর্মটা এন্ট্রি হয়ে গেছে। কুইক রেজিস্ট্রেশন অর্থাৎ পুরোপুরি ফর্মটা এখনো কিন্তু সাবমিট হতে বাকি আছে। এখানে পুরোপুরি সাবমিট হয়ে গেলে, যেহেতু প্রচুর সংখ্যক এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদনপত্র জমা পড়ছে, তাই বেশ কিছু পার্ট এখনো এন্ট্রি করতে বাকি আছে। তাই এই কুইক রেজিস্ট্রেশন দেখাচ্ছে। পুরোপুরি ফর্মটা এন্ট্রি হয়ে যাওয়ার পর এখানে স্ট্যাটাসে করে কুইক রেজিস্ট্রেশন দেখাবে না, এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে যাবে। কুইক রেজিস্ট্রেশনের জায়গায় তখন পরিবর্তন হয়ে যাবে। এই হলো ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে যিনি আবেদন করেছেন তার ফর্মটা এন্ট্রি হয়ে গেছে। তবে আপনি যদি ফর্ম জমা করে থাকেন তাহলে অবশ্যই আপনার ফর্মের স্ট্যাটাস কি আছে একবার চেক করে দেখে নিন। এই কুইক রেজিস্ট্রেশন যদি থাকে তার মানে আপনার ফর্মটা এন্ট্রি হয়ে গেছে। পরবর্তী সময়ে সবকিছু ঠিকঠাক থাকলে আবেদনকারী বছরে 4,000 টাকা করে আর্থিক সহায়তা এই প্রকল্পের মাধ্যমে পেয়ে যাবেন। এইভাবে আপনি যদি ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে ফর্ম জমা করেছেন, আপনার ফর্মের স্ট্যাটাস কি আছে একবার চেক করে দেখে নিন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।